আজকে আবার চলে এসেছি খুব সহজ একটা রেসিপি নিয়ে। আজকে আমি রেসিপিটা এই ছানা দিয়ে করব, ছানা স্লাইস রুটি দিয়ে খুব সহজ একটা রেসিপি আমি করে দেখাবো। তার জন্য যে উপকরণগুলো নিয়েছি এই প্লেটের মধ্যে সব সাজানো আছে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব কম খরচে এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। ছানাটা এখন আমি হাত দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে ছেনে নেব। এরকম করে দুধটা কেটে গেছিল তাই ছানা বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ছানাটা আমি কত সুন্দর করে ছেনে নিয়েছি। এই দেখো, একটু কোনো দানা ভাব নেই। এখন আমি এর মধ্যে এই চিনি আমি মিক্সারে গ্রেট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি চিনিটা, কারণ আমার চিনিটা খুব দানা বড় বড় ছিল, সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি। এখন এই চিনিটা এর সঙ্গে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে প্যাকেট গুঁড়ো দুধটা নিয়েছিলাম, এখন এটা পুরোটাই দিয়ে দেবো, দিয়ে একটু ছেনে নেব। সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখো, সুন্দর করে আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে। ছানার ডোটা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি এই স্লাইস রুটিগুলো এই চারধারে যে লাল অংশগুলো আছে এগুলো আমি ভালো করে কেটে নেব। ঠিক এইভাবে আমি কেটে নেব। এগুলো সাইডে সরিয়ে নেব। এই দেখো, ঠিক এইভাবে কেটে নিয়েছি। বাকি যেগুলো আছে আমি সব একইভাবে আমি কেটে নেবো, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সবগুলো আমার কাটা হয়ে গেছে। এই দুধটা চাল দিয়ে আমি এখন একটা মালাই তৈরি করে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দুধটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো দুটো এলাচ, ফাটিয়ে দেবো। দুধটা একটু গরম হতে দেবো। দুধটা ফুটে গেছে, এখন আমি এই আমুল দুধটা দিয়ে দেবো, অল্প করে করে দিয়ে নেড়ে দেবো। এই যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই চিনিটা আমি দিয়ে দেবো। আমি অল্প একটু দিয়েছি, লাগলে পরে আমি আর একটু দিয়ে নেবো। এখন আমি এইভাবে নাড়তে নাড়তে একটু দুধটা ঘন করে নিয়ে আসবো। এইভাবে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে এই সাইড দিয়ে, এইভাবে, নইলে মালাইটা গায়ে লেগে পুড়ে যেতে পারে। অল্প করে একটু কেশর কালার দিয়ে দেবো। কালারটা দিলে স্বাদ বাড়ায় না ঠিকই, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, সেই জন্য আমি একটু কেশর কালার দিয়েছি। তোমরা যদি মনে করো যে না আমরা মালাইটা সাদা করব, তোমরা সাদা রাখতে পারো, আমি একটু কালার দিয়েছি। দেখো বন্ধুরা, কতটা ঘন হয়ে এসছে। এই দেখো, আমি নাড়ছি দেখেই বুঝতে পারছো আগের থেকে কত ঘন হয়ে এসছে। ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হবে, সেই জন্য আমি এখন একটু উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। অল্প একটু ঘি দেবো, দিয়ে এই দুধটার সঙ্গে মিশিয়ে নেবো। এইভাবে নেড়ে নেড়ে আমি আরো একটু ঘন করে নিয়ে আসবো। মালাইটা আমার পুরো রেডি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেবো। এই দেখো, এরকম আমি একটা পাতলা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এখন দেখাচ্ছি কি করব। এই বাটির দুধে এই রুটিটা এইভাবে ভিজিয়ে নেবো। এই প্লাস্টিকে ঠিক মাঝ বরাবর রাখবো। আমার হাতে ফুড কালার ছিল তাই লেগে গেছে। এই যে আমি ছানা দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, তার থেকে একটু অল্প ডো নিয়েছি, নিয়ে এই মাঝখানটায় দিয়েছি। দিয়ে এই প্লাস্টিকটা এইভাবে ধরে এইভাবে আমি একটু ঘুরিয়ে গোল করে নেব। প্লাস্টিকে গোল করলে ভেঙে যাওয়ার ভয় থাকে না, তাই আমি এইভাবে প্লাস্টিকে করছি। তোমরা চাইলে হাতেও গোল করে নিতে পারো। ঠিক এইভাবে গোল করে নিয়েছি। এখন আমি তোমাদের খুলে দেখাবো। এই দেখো কত সুন্দর গোল হয়েছে। এবার হাত দিয়ে আমি একটু এইভাবে সমান করে নেবো। এই একটা বল আমার রেডি করা হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলো করে নেবো। সবগুলো বল আমার রেডি করা হয়ে গেছে। আমি কয়েকটা বল এই প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে মালাইটা দিয়ে দেবো।